প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের পিএইচডি টেমপ্লেট উইথ বুটস্ট্র্যাপ লেআউটের শেষ পর্বে শুরু করছি। তো গত পর্বে আমরা পুরো ডিজাইনটি শেষ করেছিলাম এইভাবে। এখন আজকে আমরা মূলত এটি দেখাবো যে কীভাবে আমরা সুন্দর প্রেজেন্টেশন রেডি করতে পারি এটা। সেক্ষেত্রে আমরা মকআপ ফাইলের সাহায্য নিব। তার পূর্বে আমরা আসুন এটাকে সেভ করে নিই। তো প্রথমে আমি সেভ অ্যাজে গিয়ে এটাকে জেপিজি আকারে সেভ করে নিচ্ছি। এক্সটেনশন এখান থেকে আমি ক্লিক করে জেপিজি দিয়ে দিলাম। আমি অলরেডি সেভ করেছি, তাই আবার দেখাচ্ছে যে রিপ্লেস করব কিনা। আমি ইয়েস করে দিলাম। তাহলে আমি আমার যেই ফাইলটি দরকার জেপিজি আকারে সেটা অলরেডি পেয়ে গেলাম এখানে। এই ফাইলটিকে মূলত আমি মকআপ করে দেখাবো। ইতিমধ্যে আমি আমার আগের টিউটোরিয়ালগুলোতে হয়তো লেআউট দেখেছেন, তারপর আমি দেখাচ্ছি। আমি এখানে আমার নিজস্ব কিছু মকআপ আছে, এই দুইটি যেমন আমি প্রেজেন্টেশন তৈরি করেছি, তবে আমি এই দুইটি ছাড়া অন্য আরও 3-4টি মকআপ ডাউনলোড করেছি। সেইটার মাধ্যমে কিভাবে ব্যবহার করবেন মকআপ ফাইলটি সেই বিষয় নিয়ে আজকে দেখাবো। তাহলে প্রথমেই যেহেতু আমরা মকআপ সম্পর্কে আমরা এর আগে আলোচনা করি নাই, তো সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে মকআপ ফাইল ডাউনলোড করে নিয়ে আসতে চাচ্ছি। সেজন্য আমরা গুগলে যাই, যে ওয়েবসাইট মকআপ ফ্রি ডাউনলোড এই কথাটি লিখলে আমরা অসংখ্য ওয়েবসাইট পাবো যারা ফ্রিতে মকআপ দিয়ে থাকে। আমি সেখান থেকে একটি ওয়েবসাইট, যেটা যেমন এই ওয়েবসাইটটি থেকে আমি 3টি মকআপ ডাউনলোড করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন ফাইলে এই মকআপ ওয়েবসাইটের ফ্রি প্রোভাইড করছে যারা, এদের ওয়েবসাইটের ঠিকানা লিঙ্কটি দিয়ে দেব। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো আপনার পছন্দ মতো মকআপ ডাউনলোড করে নিতে পারেন। যখন আপনি ডাউনলোড শেষ করবেন, এখানে ক্লিক করলে আরেকটি পেজ আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এরকম 3টি জিপ আকারে ফাইল পাবেন। এটার উপর রাইট বাটন চেপে আপনি এক্সট্রাক্ট অল অথবা এক্সট্রাক্ট হেয়ার এই কথাটিতে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করলেই আপনি হাতে এরকম মকআপ ফাইলগুলি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি এই মকআপ ফাইলটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মূলত আপনাদেরকে এই দুইটি মকআপ ফাইল দিয়ে মকআপ করে দেখাবো। তো প্রথমে আসেন এটা দিয়ে আমরা শুরু করি। প্রথমে এটাকে ফটোশপে খুলে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর কন্টেন্ট এবং মূল প্রেজেন্টেশন ফাইলটি আছে, যেটা দেখলে মনে হচ্ছে যে সত্যিই আমরা ল্যাপটপের ভিতরে কোনো কিছু ভিজিট করছি আমাদের ওয়েবসাইটটি। তো এখানে আমার ছবিটিকে বা আমার ওয়েবসাইটের ডিজাইনটিকে রিপ্লেস করার জন্য আমাদের এখানে লেখা আছে রিপ্লেস দিস। এখানে এসে ডাবল ক্লিক করব, এটাকে বলি স্মার্ট অবজেক্ট। তাহলে আমরা নতুন একটি উইন্ডো পেলাম। এই উইন্ডোতে এসে আমরা আমাদের ওয়েবসাইটের মূল ডিজাইনটি রিপ্লেস করে দিব। তো সেজন্য আমি এটাকে মিনিমাইজ করে আমার যে এখানে ডিজাইনটি রাখা আছে সেখানে চলে যাচ্ছি। এইটি হচ্ছে আমার মূল ডিজাইন। তাহলে আমি এটিকে ড্র্যাগ করে টেনে এনে এটার উপর ছেড়ে দিই। তাহলে আমি আমার ফাইলটি পেয়ে গেলাম। এবার এটাকে শিফট চেপে প্রপোর্শনালি আমি বড় করব, যাতে করে আমার এই স্ক্রিনের সাথে এটা ঠিক মতো অ্যাডজাস্ট হয়। আমি এখানে বসিয়ে দিলাম এই পাশটি। এগুলো খুব জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ কাজ, খুব ডিফিকাল্ট কিছু না, আপনারা সবাই পারবেন। এটার সাথে যখন অ্যাডজাস্ট হলো, আমি এটাকে মুভ টুল দিয়ে ধীরে ধীরে ঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেবো, প্লেস করে দিই। এবং যখন আমি এটাকে ক্রস করব, দেখবেন এই উইন্ডোটা ক্লোজের আগে আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমরা এই ফাইলটি সেভ করব কিনা। আমরা যদি আমাদের ছবিটিকে রিপ্লেস করতে চাই তাহলে অবশ্যই ইয়েস চাপতে হবে। তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের সেই আগের মকআপ ফাইলটির ভিতরে এখানে আমাদের ওয়েবসাইটের পেজটি চলে এসেছে। এবার আমরা এটাকে সেভ করে নিব। সেভ অ্যাজে গিয়ে আমরা জেপিজিতে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এখান থেকে আমরা মকআপ এর আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিচ্ছি। লোকেশন আমি দিয়ে দিলাম আমার মকআপের এই জায়গাটা, দেন সেভ। তাহলে প্রথম মকআপটি আমরা করতে পারলাম সফলভাবে। আসুন দেখি আমরা কেমন হয়েছে আমাদের মকআপটি। এটার ভিতরে আছে ফাইলটি, এই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে দেখেন খুব সহজেই আমরা কিন্তু মকআপ করতে পারছি। আমরা যদি ডাউনলোড করে নিই, সেকেন্ড আসেন আমরা এটা দিয়ে করে দেখাই, কারণ এখানে 3টি ফাইল আছে, এজন্য আমি এটাকেও করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে প্রক্রিয়া সবগুলোই এক। এখানে শেষেরটি আমরা আগে করি।
ডাবল ক্লিক করে উইন্ডোটি খুলে নিলাম এবং এখানে আমাদের ডিজাইনটিকে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা রিপ্লেস করব। সেক্ষেত্রে আমরা আমাদের মূল ডিজাইনটি যেখানে আছে সেখানে চলে যাই। এখান থেকে ঠিক একইভাবে এটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিই। স্ক্রিনটাকে একটু ছোট করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। শিফট চেপে প্রপোর্শনালি আমি আমার ডিজাইনের সাইজটি ঠিক করে নিলাম। এদিকে আর একটু বড় হবে। শুধু আসলে ডিজাইন করলেই হবে না, ডিজাইনটাকে সুন্দর করে প্রেজেন্ট করাটাও খুব গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সময়ে যারা ভালো সেল করতে চায় তার ডিজাইনটিকে, তারা দেখবেন যে যদি তারা ডিজাইনের পিছনে 40% সময় ব্যয় করে, তবে প্রেজেন্টেশনের জন্য তারা ব্যয় করে 60% সময়। তো সেক্ষেত্রে আপনাদেরকেও খেয়াল রাখতে হবে যে আপনাদের প্রেজেন্টেশনটা যেন অনেক সুন্দর হয়। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে এই মকআপ ফাইলগুলি ডাউনলোড করে নিয়ে প্রেজেন্টেশন করলেই হবে। তাহলে দেখুন আমাদের এখানে আমাদের ডিজাইনটি চলে এসেছে এবং বাকি মোবাইল এবং এখানে আমরা দুইটি রিপ্লেস করব। সেক্ষেত্রে আমি ফার্স্টে এটাই চলে যাচ্ছে মোবাইল 5s এর এখানে। যদিও আমরা এখানে রেসপন্সিভ যে লেআউটটি, সেই লেআউটটি কিন্তু ডিজাইন করি না, আমাদের যা আছে এটাই আমরা রিপ্লেস করে দেখাচ্ছি। তবে অনেকেই আছে ডিজাইন করার ক্ষেত্রে তার রেসপন্সিভ লেআউটটিও কেমন হবে সেটা করে দেখায়। আপনারা যদি চান সেটাও আপনারা ধীরে ধীরে করে নেবেন। তাহলে এটাকে আমরা ক্রস করি, সেভের কথা আসলো, সেভ করে দিই। তাহলে দেখবেন যে মোবাইলের ভিতরেও আমাদের ওয়েবসাইটটি চলে আসছে। দেন এরপরে এটার পালা থাকলো, তাহলে আমরা এইটাই দিতে হবে ফাইলটি, ম্যাকবুক এয়ার। এখানে আমরা আমাদের ফাইলটি দিলে আমাদের পূর্ণাঙ্গ মকআপটি ব্যবহার করা হয়ে যাবে। আমি আবার নিয়ে আসি, ড্র্যাগ করে জাস্ট এখানে পেস্ট করে দিই। শিফট চেপে কোণা ধরে একটু বড় করি প্রপোর্শনালি, যাতে আমার ডিজাইনের প্রপোর্শনটা ঠিক থাকে। আর একটু ছোট করে নিই স্ক্রিন। আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন। আমার একটি টিউটোরিয়াল রয়েছে রিবিক্স কিউব ডিজাইন, সেখানে মকআপ নিয়ে কিছু বিষয় আমি আলোচনা করার চেষ্টা করেছি, আপনারা সেটা চাইলে দেখতে পারেন। তাহলে দেখুন আমাদের এখানেও এই ডিজাইনটি চলে আসলো। তাহলে ঠিক মতো আমাদের ডিজাইনটি রিপ্লেস করা হয়ে গেল। এবার এটাকে সেভ করার পালা। আমরা সেভ অ্যাজ এ গিয়ে আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করে আমরা এক্সপোর্ট নিয়ে নেব এটা, এবং এটাকে সেভ দিব আমাদের এখানে দিয়ে দিই। তাহলে আমরা দুইটি মকআপ ইতিমধ্যে ব্যবহার করেছি। এবার আমি আরেকটি ডিজাইন আপনাদের প্রেজেন্টেশনের জন্য দেখাবো, যাতে করে আপনারা সহজে এটা করতে পারেন। এই হচ্ছে আমাদের দ্বিতীয় মকআপ, যেটাকে ব্যবহার করে আমরা ডিজাইন প্রেজেন্টেশনটা রেডি করেছি। তৃতীয় সেটা হচ্ছে আমি যেটা করে রেখেছি, এটা খুব সহজেই আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারেন, অথবা এইভাবে আপনারা প্রেজেন্টেশন করতে পারেন। তবে আমি এইটাকে আপনাদেরকে দেখাচ্ছি আজ। তো এটার জন্য ফার্স্টেই আপনাদের যেটা করতে হবে, প্রথমে একটি ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে নেন। আমি এখানে 3500 বাই 2100 এই ভ্যালুগুলো নিয়ে কাজ করছি। আমি এখানে আমার যেই ওয়েবসাইটটি আমি ডিজাইন করেছি সেই জেপিজি ফাইলটি প্রথমে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। খুব সহজ আসলে প্রেজেন্টেশন রেডি করা যায়। এটাকে একটু ঘুরিয়ে দিই। এবার ট্রান্সফর্ম তো আমাদের করাই আছে। ট্রান্সফর্মের ভিতরে দেখুন একটা টুল আছে পার্সপেক্টিভ। এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল। সেই কন্ট্রোল চেপে ধরে আমরা যদি এটাকে নামাই, তাহলে দেখুন এটাকে আমরা দেখাতে পারছি যে প্রপোর্শনালি হলে কেমন হতো। আমরা এইভাবে আমাদের ডিজাইনটি ঠিকমতো যেভাবে দরকার হলে প্রপোর্শনটা দেখে মনে হবে যে রিয়েলি এটা এখানে ভেসে আছে, সেইভাবে আমরা এটাকে দিয়ে দিব। একটু সময় নিয়ে আপনারা করবেন। আমি টিউটোরিয়ালটি ছোট করার জন্য আর খুব বেশি সময় নিচ্ছি না। এখানে আমি প্লেস করছি এটাকে।
এখানে আমার মনে হচ্ছে যে পিছনে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আলাদা দিয়ে দিই সেক্ষেত্রে হয়তো আর একটু ভালো লাগতে পারে। আপনারা সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন যে কি কালার দিলে ভালো হয়। সেক্ষেত্রে আমি নিচের লেয়ারটিকে সিলেক্ট করে গ্রাডিয়েন্ট টুল থেকে আমি ব্লু গ্রেডিয়েন্টটা নিচ্ছি, ব্লু অ্যান্ড হোয়াইট। অপাসিটি সেক্ষেত্রে ব্যবহার করছি 50% অপাসিটি দিয়ে আমরা মাঝখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটা ব্যবহার করছি। এভাবে ছেড়ে দিই, তাহলে একটা আভা তৈরি হলো। এবার আমি আবার আমার ওয়েব পেজের লেয়ারে যেয়ে এফএক্স প্যানেল থেকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিব। এখানেও আমি কিছু ভ্যালু ব্যবহার করছি, আপনারা এটা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কোনটা আপনাদের ভালো হয়। আমাদের মনে হয় একটু ডিস্টেন্স আর একটু বেশি হলে ভালো লাগবে। আমি এতটুকু দিয়ে দিলাম। স্প্রেডটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, সাইজ দিয়ে দিলাম। এভাবে আমি দিচ্ছি, আপনারা অ্যাডজাস্ট করে দেখবেন যে কোনটাই ভালো লাগে। এটাকে আমি কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করে মুভ টুল দিয়ে কিবোর্ড থেকে অ্যারো চেপে ধীরে ধীরে এটাকে উপরে উঠিয়ে দিলাম। তাহলে দেখেন দুটি লেয়ারই আমাদের ভেসে আছে, এমন লাগছে। এবার এটাকে আমরা এক্সপোর্ট করে নিই। আমরা সেভ অ্যাজ থেকেও নিতে পারি, এক্সপোর্ট থেকেও নিতে পারি। যেভাবে সেভ ফর ওয়েব লিগাসি, ওয়েবের কাজ করলে সেভ ফর ওয়েব লিগাসি দিয়ে করাটাই ভালো। সেক্ষেত্রে ফাইল সাইজটা কিছুটা কম হয়, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। আমি সেভ দিয়ে দিচ্ছি। এটা সেভ হবে মকআপ ফাইল, আমার চলে যাচ্ছে অন্য জায়গায়। আমি ডেস্কটপে রেখেছি ফাইলটা। ডেস্কটপে এসে আমি আমার নির্দিষ্ট যে ফোল্ডার এখানে এক্সপোর্ট করলাম। তাহলে হয়ে গেল আমার 3 ভাবে আমার মকআপ ফাইল এখানে আমি রেডি করলাম। প্রথমটি হচ্ছে আপনারা দেখছেন যে এইভাবে, দ্বিতীয়টি হচ্ছে এভাবে আমি নিজে যেটা করেছি, এবং ফাইনালি এখন মাত্র যেটি করলাম। তাহলে আমি আশা করছি যে আপনারা আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলি আপনারা করবেন, ওয়েব পেজ ডিজাইন, পিএসডি টেমপ্লেট, এবং সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করব। এবং আমার চ্যানেলের আরও বেশি আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। এই লাল বাটনে প্রেস করে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন লগ ইন করে। এবং যখনই যে ডিজাইনই করবেন না কেন অবশ্যই সেটা যেন ক্লায়েন্টকে দেখানোর আগে অবশ্যই সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে তারপরেই তাদের কাছে সামনে দেখাবেন। তাহলে আশা করি আপনি আপনার সফলতা অনেক দ্রুত পাবেন। তো ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য। আসলে আপনাদের উৎসাহই আমাকে আরও টিউটোরিয়াল তৈরি করতে সাহায্য করে। সেই জন্য আপনারা লাইক, কমেন্টের মাধ্যমে আপনাদের ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলি জানালে আমি আরও সুন্দর করে আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারবো। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।